আজ টিআরএসসি ইউটিউব পরিবারের সদস্য সংখ্যা 10,000। যে সমস্ত সদস্যরা বা যে সমস্ত দর্শকরা টিআরএসসির ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, লাইক করেছেন, শেয়ার করেছেন এবং পাশে এসে দাঁড়িয়েছেন এই চ্যানেলটা, তাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি এবং অনেক অনেক ভালোবাসা। কারণ এই দরকার ছিল এটার, কারণ এই চ্যানেলটা যেভাবে প্রতিটা জিনিস তুলে ধরেছে, যোগ্য বঞ্চিতদের কথা তুলে ধরেছে, তাতে করে খুব দ্রুত এই চ্যানেলের আজকে মাত্র 10 মাস হচ্ছে, সেখানে গিয়ে 10,000 সাবস্ক্রাইবার আজকে কিন্তু এই চ্যানেলে হয়েছে এবং সেক্ষেত্রে এটা একটা বড় মাইলস্টোন আমাদের কাছে। তো এরকমভাবে আমরা আমাদের কাজ করে যাব, অনেক প্রতিকূলতা, অনেক অশুভ শক্তিকে প্রত্যাখ্যান করে এবং চরম সত্যগুলোকে তুলে ধরবো, যাতে করে প্রত্যেকটা মানুষ বুঝতে পারেন যে আদতে বর্তমানে পশ্চিমবঙ্গে হচ্ছেটা কি। তো যাক, যে বিষয় নিয়ে আজকে কথা বলবো, পুজোর আগেই কি রায়দান সম্ভব সে বিষয় নিয়ে একটা কথা বলবো। 42,949 প্যানেলে প্রায় 422 জনের থেকে বেশি নম্বর পেয়েও চাকরি জোটেনি একজন প্রার্থীর, হতভাগা প্রার্থীর। এফিডেভিট এক্সচেঞ্জ সম্পন্ন হচ্ছে, এবার মামলার রায়দানের পালা। তো সেক্ষেত্রে আমরা কোর্টের দিকে তাকিয়ে থাকবো এবং এই মামলা এই সোমবার উঠছে। এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি যে সমস্ত প্রার্থীরা রয়েছে 90 নিচে, টেটে 90 নিচে পেলে জেনারেলে ঢুকতে আর কোনো বাধা রইল না। এই বিষয়টা নিয়েও আজকে আলোচনা করব। তো চলুন শুরু করে যাক। প্রথমে যে বিষয়টা নিয়ে আসবো, যে দেখুন 2018 সালে এনসিটি গাইডলাইন মোতাবেক কোনো নন ট্রেন্ড প্রার্থী প্রাথমিকে আর শিক্ষকতা করার সুযোগ তাদের থাকছে না। কিন্তু আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন বা আপডেটেড থাকেন, তাহলে দেখবেন 2009-এর ক্ষেত্রে বর্তমানে যে সমস্ত কোর্ট অর্ডারে যারাই চাকরি পাচ্ছেন অ্যাজ এ নন ট্রেন্ড হিসাবে কিন্তু চাকরি পাচ্ছেন। এবং সেক্ষেত্রে এনসিটির মোতাবেক একজনও নন ট্রেন্ড প্রার্থী চাকরি পাওয়ার কথা না 2018 পরে, কিন্তু নন ট্রেন্ড চাকরি হচ্ছে। কারণ কোনো লক্ষণ রেখা টানা নেই এখানে, কোনো মাদুলি এখানে লাগানো নেই, এটা একটা জিনিস। সেকেন্ড হচ্ছে 2018-তে নন ট্রেন্ড হিসেব মোতাবেক আর কেউ চাকরি পাওয়ার কথা নয়। সেক্ষেত্রে 42,949 প্যানেলে যে কাট অফ মামলায় যা চাকরি হচ্ছে, তিনিও কিন্তু নন ট্রেন্ড হিসাবেই কিন্তু চাকরিটা পেয়েছেন। পরবর্তী ক্ষেত্রে তিনি ট্রেনিং অ্যাড করতে পারেন, কিন্তু চাকরিটা পেয়েছেন নন ট্রেন্ড হিসাবে 2022। তো নন ট্রেন্ডদেরও যেমন সুযোগ থাকছে, কারণ লক্ষণ রেখা এই দুটো নিয়োগের ক্ষেত্রে নেই, 2009-এর ক্ষেত্রেও নেই, 42,949-এর ক্ষেত্রেও নেই। যে প্যানেল এক্সপায়ার বা এই জাতীয় বিষয়গুলো, এগুলোর ক্ষেত্রেও কিন্তু এই 9-এর ক্ষেত্রে বা 2016 সালে যে 42,949 নিয়োগ হয়েছে, এখানে কিন্তু কোনো লক্ষণ রেখা টানা নেই বা কোনো সীমাবদ্ধতা নেই। তার কারণ এখনও পর্যন্ত বাই কোর্ট অর্ডার হোক বা বিভিন্ন কারণে হোক, প্রাথমিক শিক্ষা পর্ষদ বা 2009-এর ক্ষেত্রে ডিপিএসসি কিন্তু নিয়োগ করে যাচ্ছে। কতদিনই আমরা দেখালাম হাওড়া ডিপিএসসিতে একজন মামলাকারী চাকরি হচ্ছে, অ্যাজ এ নন ট্রেন হিসাবে তিনি কিন্তু ট্রিট হবেন এবং সেক্ষেত্রে যদি তার ট্রেনিং না থাকে 2 বছরের মধ্যে ট্রেনিং করে নিতে হবে। তো মোদ্দা কথা, পথ যদি থাকে সে পথে আপনি হাঁটতে পারবেন, কিন্তু পথে যদি একবার কেউ একটা বাধা দিয়ে দেয়, একটা মাইলস্টোন দিয়ে দেয়, কোনো বড় সুপ্রিম কোর্ট বা অ্যাপেক্স কোর্ট বা ডিভিশন বেঞ্চ বা হাইকোর্ট, তাহলে আর সেই রাস্তা আপনি হাঁটতে পারবেন না। 16,500-র ক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্ট প্রথমে আলী হাসান মণ্ডলের ক্ষেত্রে একটা মাদুলি লাগিয়ে দিয়েছিল এবং সেই মাদুলির দৌলতে অচিন্ত ধারার মামলায় কিন্তু আরও একটা বড় মাদুলি লাগিয়ে দিল। তো এই 16,500-তে যে মাদুলি আছে, এর পরে যতদিন না এইটা রিভোক হচ্ছে রিভিউ মামলা, ততদিন কিছু করা সম্ভব না। যাই হোক, আপনাদের এবার সেটেল লতে নিয়ে এসে এই ম্যাটারে ফিরব, যে ম্যাটারে পুজোর আগে একটা রায়দানের সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে। কারণ এফিডেভিট এক্সচেঞ্জ কমপ্লিট হয়ে গেছে, এখন আর শুধুমাত্র একটা হিয়ারিংয়ে শেষ হয়ে যাবে ম্যাটারটা। তো ঐতিহাসিক জাজমেন্টের ক্ষেত্রে আমরা সেই সেটেল লটা আমরা আপনাদের বোঝাবো আর একবার। দ্য ল ইজ সেটেল দ্যাট ইফ এ রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট সিকিউর হায়ার মার্কস দেন এ জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট, হি শুড বি ট্রিটেড অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট। পরিষ্কার কথা, যে একজন সংরক্ষিত বিভাগের প্রার্থী যদি তিনি জেনারেল কাট অফ ক্রস করে যান, তাহলে তিনি অনায়াসে জেনারেলের মধ্যে চাকরি পাবেন, জেনারেল হিসাবে তিনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। আর কালকের পর এটা পুরোপুরিভাবে নিশ্চিত হয়ে গেল যে সমস্ত প্রার্থী মানে 83 থেকে 89 পেয়েছেন, অর্থাৎ 90 নিচে যারা টেটে পেয়েছেন, এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি, তারা প্রত্যেকেই জেনারেল সিটের মধ্যে ঢুকতে পারবেন। কারণ একমাত্র অচিন্ত ধারার মামলা একটা মামলা ছিল, যে মামলাতে এই রকম কিছু নিয়মকানুন হয়তো বেঁধে দেওয়া যেত, যেখানে গিয়ে 90 নিচে প্রার্থীরা ঢুকতে পারবে না জেনারেল সিটে। এই মামলাটা ছিল হচ্ছে অচিন্ত ধারার মামলা, সেই মামলা সুপ্রিম কোর্ট খারিজ করেছে। আর প্রাথমিক শিক্ষা পর্ষদ আপনারা জানেন 2012 হোক, 2016 হোক বা 2020 হোক বা 2022-এর ক্ষেত্রে হোক, প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে 90 পাওয়া যে সমস্ত প্রার্থী, তারা অ্যাজ এ টেট ইজ এ কোয়ালিফাইং নেচার হিসেবে দেখা হয়েছে। ইভেন এজ রিল্যাক্সেশনের জন্য আপনাদের আরও ভালো করে বলছি, বয়সের ছাড় নেওয়ার পরেও প্রত্যেকে যারা
টোটাল মেরিটে যাদের স্কোর বেশি জেনারেল কাট অফ ক্রস করে যাচ্ছেন তাদের কিন্তু সেই হিসাবে তাদের প্লেস করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ 2022-এর প্যানেলে, যে কেউ 90 ধরুন 85 পেলো, কিন্তু তার টোটাল মেরিট স্কোর ধরুন জেনারেল কাট অফ ক্রস করে আছে, সে কিন্তু জেনারেল বা আনরিজার্ভ বা ওপেন ক্যাটাগরিতে তাদেরকে ঠাঁই দেওয়া হচ্ছে। 2022-এর প্যানেল খুলুন, যে কোনো ডিস্ট্রিক্টের ওখানে নাম্বার দেওয়া আছে, টেটা স্কোর দেখবেন অনেকেরই 3-এর নিচে নাম্বার, তারা প্রত্যেকে কিন্তু আনরিজার্ভ সিট বা জেনারেল সিটে ঢুকেছে, এটা তার জ্বলন্ত প্রমাণ। আর প্রাথমিক শিক্ষা পর্ষদ বরাবর এই জিনিস করে এসছে, এজ রিল্যাক্সেশনে কোনো রকম ছাড় নিয়ে কেউ ঢুকতে পারবে না, এই ব্যাপারটা তাদের কাজ করেনি, প্যানেলই তো বানাতে জানে না প্রথম কথা, আর এগুলো তো তাদের মাথার থেকে উবেই গেছে। তো এইগুলো নেই, এগুলো হয়েছে, সেক্ষেত্রে জেনারেল প্রার্থীরা ডিপ্রাইভ হয়েছে সেই জায়গাটায়, এটা নিশ্চিত। আর সুপ্রিম কোর্টে সেই মামলাটাই গেছিলো, উইদাউট মেরিটে যাওয়ার আগে কিন্তু ডিসমিস করে দিয়েছে। আলী হাসান মণ্ডলের যে মামলা ছিল, যেখানে গিয়ে শিগের স্যারের বেঞ্চে যে কথাটা মিসগাইড করে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে অর্ডারটা বের করেছিল, যে তারা দেরি করে মামলা করেছে প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পরে, তো সেই মামলায় যে প্যানেল এক্সপায়ারের গল্পটা ছিল, সেই গল্প থেকেই জাস্টিস CGI যিনি আছেন, তিনি ওই মামলার ওই অংশটুকুকে দেখে মেরিট ছাড়াই মামলাটা কিন্তু ডিসমিস করে দিয়েছেন। তো আর সে অর্থে SC ST OBCদের কোনো বাধা রইল না, যাতে করে 90 নিচে বা প্রার্থীদের সরাসরি যাতে জেনারেলের মধ্যে ঢুকতে না পারে, তার কোনো বাধা কিন্তু নেই, সরাসরি তারা ঢুকতে পারবে এখনো পর্যন্ত। এবার সংরক্ষিত বিভাগের আরও একটা ব্যাপার আপনাদের দেখাই, এই যে মামলার কথা আমরা দেখাচ্ছি, যে মামলা WP নাম্বার 19975/2017, তো এই মামলায় অনারেবল হাইকোর্টের একটা সার্টেন ডিরেকশন দেয় একজন সংরক্ষিত বিভাগের প্রার্থী, একজন SC প্রার্থীকে, যে তিনি দাবি করেন যে তিনি মালদা ডিস্ট্রিক্টে তার নাম্বার কোথাও গিয়ে জেনারেল কাট অফের তুলনায় বেশি, তিনি কেন চাকরি পাননি। তো সেক্ষেত্রে মাননীয় হাইকোর্ট কনসিডার করে যে এই ম্যাটারটা যিনি পর্ষদের সেক্রেটারি ছিলেন তাকে বলেছিলেন আপনি একটু দেখুন, যদি এর ম্যাটারটা কনসিডার করা যায় তাহলে আপনি কনসিডার করুন। তো তিনি এত বড় ধাপ্পাবাজি একটা রিপোর্ট দিয়েছে, দেখুন ধাপ্পাবাজি দিলেও এটা খুব কাজের একটা রিপোর্ট। তিনি প্রথমে বলছেন যে এই যে হ্যারিংয়ের পর্ষদের ডাকা হয়েছে, তাতে করে তিনি 2 পয়েন্ট পেয়েছে, লজিক্যাল 2 পয়েন্ট। একটা হচ্ছে পিটিশনার কোয়ালিফাইড ইন টেট 2014 অ্যাজ এ আনট্রেন SC ক্যাটাগরি ক্যান্ডিডেট বাট ওয়াজ নট এমপ্লয়েড, অর্থাৎ তিনি SC হিসেবে 2014 টেট পাস করেন এবং আনট্রেন ক্যাটাগরি প্রার্থী, তিনি চাকরি পাননি। সেকেন্ড পার্ট খুব ভাইটাল, ইট ইজ ফাউন্ড দ্যাট his total merit score is less than that of the last panel candidate in the respective untrained general and untrained SC category। তার মানে হচ্ছে একজন সংরক্ষিত বিভাগের প্রার্থী সে আনট্রেন জেনারেল কম্পিটিশন করবে এবং আনট্রেন তার নিজের ক্যাটাগরিতে, অর্থাৎ SC হলে SC ক্যাটাগরিতে, OBC হলে OBC ক্যাটাগরিতে, ST হলে ST ক্যাটাগরিতে কম্পিটিশন করবে। তাহলে দু জায়গায় সে কম্পিটিশন করবে, দু জায়গায় যে কোনো এক জায়গায় যদি কেউ কাট অফ ক্রস করে তাহলে ডেফিনেটলি সে চাকরি পাবে। আর কালকে অচিন্ত্যধারা মামলার পর কোনো SC ST OBC কোনো বার্ডেন থাকলো না, সরাসরি তারা মেরিট, যে টোটাল মেরিটে যদি কেউ কাট অফ লাস্ট মেরিটে যাই হঠাৎ থাকুক না কেন, তার থেকে বেশি নাম্বার পেলে সে জেনারেলেও চাকরি পাবে, আর যদি নিজের ক্যাটাগরিতে ক্রস করে যায় সেই ক্যাটাগরিতেও চাকরি পাবে। এবার সোমবার যে ভয়ঙ্কর কাট অফ মামলা উঠতে চলেছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 42/949, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল স্কোর এই ব্যক্তির ক্ষেত্রে 18.368, এই ব্যক্তি 18.368 পেয়েছেন। এনার মামলা এভিডেভিট এক্সচেঞ্জ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, দুটো বেঞ্চ পরিবর্তন করে সব কাজ কমপ্লিট, এবার শুধু হিয়ারিং স্টেজে চলে আসবে এবং ভার্ডিক্ট দিতে হবে এক্ষেত্রে। তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে দেখুন কাট অফ গেছে জেনারেলের 16.134, তাহলে এই প্রার্থী পেয়েছে 18.368, তাহলে একজন OBC প্রার্থী সে যখন জেনারেল কাট অফ ক্রস করছে অ্যাজ পার সেটেল ল, তাহলে জেনারেল হিসেবে সে চাকরিটা পাবে। 422 জন জেনারেল প্রার্থী নাম্বার, তার নাম্বারের নিচে চাকরি পেয়েছে 422 জন। তো 422 জন নিচে, অতএব থেকে 423 জনের মাথায় গিয়ে তাকে কিন্তু চাকরিটি দিতে হবে, এবং সেক্ষেত্রে জাস্টিস হরিশ ট্যান্ডন স্যারের অর্ডার রয়েছে এইরকমভাবে যদি তিনি চাকরি পান তাহলে 422তম ব্যক্তি বা ওই এখান থেকে যদি উপরের দিকে চলে যান, ওই 422তম উপরের ব্যক্তি, তিনি যা যা বেনিফিট পেয়েছেন আসলে তাকে সে বেনিফিট দিতে হবে। তো এই মামলা এভিডেভিট এক্সচেঞ্জ হয়ে গেছে, এই মামলা কিন্তু এই সোমবার কিন্তু আবার উঠতে চলেছে, এবং সেক্ষেত্রে মেনশনিং করে এই মামলা কিন্তু তোলা হবে, এবং সেক্ষেত্রে জাস্টিস অমৃতা ম্যাডাম কী রায় দেয় সেদিকে আমরা তাকিয়ে থাকবো। আর এই মামলায় কিন্তু গোটা প্যানেল অ্যাটাচ রয়েছে, আবারও বলছি এই মামলায় ডিস্ট্রিক্ট ওয়াইজ ট্রেন প্যানেল এবং নন ট্রেন প্যানেল টোটালটাই অ্যাটাচ হচ্ছে। যদি জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম প্যানেল দেখেন আশা করি হতভম্ব হবেন, কারণ এন্টায়ার প্যানেলটা মানে একদম কী বলবো বোগাস টাইপের একটা প্যানেল করেছে, কোনো রুলস অ্যান্ড রেগুলেশন কিচ্ছু মানেনি, যে কোনো নিয়ম নীতির তোয়াক্কাই করেনি। তো যাই হোক গোটা বিষয়টা কী হয় আমরা দেখব। পুজোর আগে যদি আর এমনিতে 5টা মামলা CAB হয়েছে, এই মামলার CAB হওয়ার সম্ভাবনা আছে, অথবা
সরাসরি হয়তো সেদিনই অর্ডার লিখে দিতে পারেন যে একে চাকরি দিতে হবে ন্যাশনাল বেনিফিট দিয়ে। তো এইরকম একটা মামলা কিন্তু এই সোমবার উঠতে চলেছে এবং পুজোর আগে বলা যায় যে শেষ কোনো কাট অফ মামলা যেটা চূড়ান্ত রায়ের দিকে যাচ্ছে। তো আমরা খুব আশাবাদী বিষয়টা নিয়ে, কারণ ব্যাটার খুব পরিষ্কার, মেরিট মামলাটা দুর্ধর্ষভাবে রয়েছে এবং অ্যাজ পার সেটেল ল, অ্যাজ পার আসিফ অ্যাকচুয়ালি রিটোর্ট, ইচ অ্যান্ড এভরিথিং, ইভেন সুপ্রিম কোর্টের অর্ডার পর্যন্ত এখানে কিন্তু অ্যাপ্লিকেবল হবে। সুপ্রিম কোর্ট গাইডলাইন বেঁধে দিয়েছে 8(5) মোতাবেক নিয়োগ করতে হবে, আর রুল 8 ফ্রেম করেই কিন্তু নিয়োগ করতে হবে, যার জন্য কিন্তু এখন এই মামলায় কিন্তু পজিটিভ ফলাফল আসার সম্ভাবনা রয়েছে। এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সকলকে।